সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে মার পেটে হওয়া বোনই যে বোন হবে এমন কোনো কথা না। একই মার পেটে হওয়া দুই বোন, তাদের সম্পর্কও যে অনেক বেশি ভালো হবে সেটা অনেক সময় নিজের মার পেটে না হওয়া বোনগুলোও কিন্তু অনেক বেশি কাছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সুস্থ আছি। আমি সবসময় চাই আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন কাছে দূরে দূর দূরান্তে দেশ দেশের বাইরে থেকে দেখেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা সঙ্গে কৃতজ্ঞতা। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওগুলো আপনারা দেখেন বা যেখান থেকেই দেখেন, প্লিজ একটা রিকোয়েস্ট, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। যারা ব্লগ করি, কন্টেন্ট তৈরি করি, তাদের আপনারা ভালো করে জানেন কতটা কষ্ট হয় একটা ভিডিওর পেছনে, কতটা শ্রম যায় সেটা ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া, আরো তো কত কিছু থাকে, আপনারা ভালো করে জানেন। আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার না করেন, আসলে আপনাদের উৎসাহ না পেলে আমরা কিন্তু কখনোই উৎসাহিত হব না। যখন দেখবো আপনাদের হচ্ছে আমাদের ভিডিওর প্রতি আগ্রহ আছে, লাইক দেন, কমেন্ট দেন, শেয়ার করেন, তখনই কিন্তু আমরা উৎসাহিত হব, ইভেন আমরা আরো বেশি বেশি ভিডিও তৈরি করব। এবার আসি আসল কথায়। প্রথমেই বলেছিলাম সব যে একই মায়ের পেটের বোন হলেই যে অনেক বেশি ভালোবাসা থাকবে, ভালোবাসা হবে, তা কিন্তু নয়। আসলে অনেক সময় দেখবেন যে অন্যের মায়ের পেটে হওয়া যে বোনগুলা বা বাচ্চাগুলা, সেগুলাও কিন্তু অনেক সময় নিজের মার পেটের মতোই মনে হয়। আমরা একই পেটে হই না, কিন্তু তারপরও মনে হয় যে অনেক আপন, অনেক ভালোবাসার একজন মানুষ। তেমনটাই এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই যে দেখা যাচ্ছে, এই মেয়েটা হচ্ছে আমার আপন বোনের মতোই একটা ভালো সম্পর্ক। একসময় আমরা একসঙ্গে জব করতাম, আমি যখন হসপিটালে জব করতাম, ও আর আমি একসঙ্গে ছিলাম। এমনও দিন গেছে যে আমি কোনো কিছু রান্না করলে ওকে ছাড়া খাইনি, আর ও কোনো কিছু ভালো কিছু রান্না করলে ও আমাকে ছাড়া খেত না। ইভেন ও যে গিফটগুলো পেত ম্যাক্সিমামই আমাকে দিত। ইভেন আমি ওকে এত ভালোবাসতাম, শুধু গিফট দেওয়া নেওয়া এর জন্য না, ওকে আমার ভালো লাগতো আর ওরও আমাকে ভালো লাগতো। আসলে এটা একটা রিলেশন। এর মাঝে আরো একটা কথা বলি, আমি আপনাদের শুরুতে বলেছিলাম মার পেটের বোনও অনেক সময় বোনের মতো হয় না বা এরকম ভালোবাসা পায় না। হ্যাঁ, তবে আপনারা ভাবতে পারেন আমার সঙ্গে এমনটা হয়তো না। আমার নিজের মার পেটের বোনের সঙ্গে অনেক ভালো সম্পর্ক। আমি আমার মার পেটের বোনকে অনেক বেশি ভালোবাসি। আমার নিজের জীবন দিয়ে যদি কিছু করতে হয় আমি সেটাও হয়তো করব। আমার বোনকে আমি এত ভালোবাসি, আমার ভাই বোনকে, সেটা আমি হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার ফ্যামিলির মানুষগুলো, আমার ভাই বোনগুলা যে যেমনই হোক না কেন, আমার আত্মা একটা, আমি মনে করি আমার অক্সিজেন এরা না থাকলে হয়তো আমি একদমই সত্যি কথা নিঃস্ব হয়ে যেতাম, বা আমার ভালো লাগতো না, বা আমার পৃথিবীটা হয়তো শূন্য হয়ে যেত। আমার বাবা মা, আমার ভাই, আমার সন্তান, যারাই থাকুক না কেন, এরকম থাকে না অনেক কিছু যে তারা ছাড়া হয়তো আমার, যেমন একটা অক্সিজেন না থাকলে মানুষ বাঁচে না, এরা হয়তো না থাকলে আমিও বাঁচতাম না। আমার ভাই বোন, আমার বাবা মা, আমার সন্তান, আমার স্বামী বা থাকুক না থাকুক সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা এরা হচ্ছে আমার খুবই খুবই মানে এরা মানে একদম মনে হয় যে আমার দেহের সঙ্গে মিশে আছে। এরা না থাকলে মনে হয় যে আমি একদম অসহায়, আমার পৃথিবীতে মনে হয় কিছুই থাকতো না। আমার বিশেষ করে আমার বোন, আমার ভাই, এরা হচ্ছে আমার খুবই মানে একদম একটা অক্সিজেনের মতো আপনারা ধরে নেবেন। আমি হয়তো শুরু থেকে বলেছি সব মার পেটের বোনও আপন হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে হয় যে নিজের মার পেটের বোনও দেখবেন আপনের মতো ব্যবহার করে না, অন্যের মার পেটের বোনগুলো হয়তো আপনের মতো মনে হয়, কিন্তু এমনটা না। আমার নিজের মার পেটের বোনও হচ্ছে খুবই আপন, আমার খুবই আপন, আমার অক্সিজেন এরা, আমার ভালোবাসা, আমার সব কিছু, আমার নিঃশ্বাস। আমি অনেক ভালোবাসি আমার ছোট বোনকে, যেটা বলে শেষ করা যাবে না। আমার ছোট বোন যতই রাগ করুক, যত যাই করুক, ও জানে, আমিও জানি, আমরা দুইজন আত্মা। আমার ছোট বোন যদি থাকে না যে মানে না থাকলে হয়তো আমার পৃথিবীতে মনে হইতো যে কে আছে কি আছে। আসলে একটা মানুষের লাইফে ছোট বোন বড় বোন থাকা, যে মনে করি এটা আল্লাহর একটা নিয়ামত। যার ছোট বোন আছে, বড় বোন আছে, যার ছোট ভাই আছে, বড় ভাই আছে, এগুলো আল্লাহর দেওয়া অশেষ দান। মানে এগুলো কি যে একটা রহমত, এটা বুঝতে পারবেন না। একটা ছোট বোন, একটা বড় বোন থাকলে জীবনের অনেক কিছু শেয়ার করা যায়, অনেক কিছু বলা যায়, আপনার চাওয়া পাওয়া গুলা। তারপর ভাই থাকলে বলা যায়, মানে করা যায়, কথাগুলো শেয়ার করা যায়। তো যাই হোক, এগুলো হচ্ছে সত্যি আল্লাহর নিয়ামত, আর আমার সেগুলো আছে, আমার নিয়ামতগুলো আছে। আমার ছোট বোন অনেক ভালো, আমার ভাই, আমার ফ্যামিলি সবাই অনেক ভালো। যাই হোক, তো আমি একটা কথাই বলবো, তারপরেও কিন্তু আশেপাশে দেখবেন কিছু কিছু সময় হয় যে অন্যের পেটের সন্তানগুলো মাঝে মধ্যে দেখবেন বোনের মতো, ভাইয়ের মতো, অনেক সময় দেখবেন খালা না থাকলে খালার মতো, এরকম হয় না যে রিলেটেড কিছু থাকে যে ব্যাপারগুলো হয়ে যায়। ঠিক এই মেয়েটাও আমার
আমার আপন বোনের মতো, খুবই মানে একটা মানে এত ভালো সম্পর্ক যেটা বলে শেষ করা যাবে না। ও কিন্তু এখন চলে গেছে ওর দেশের বাড়িতে খুলনা, আর আমার হচ্ছে ঢাকাতে, একটা সময় একসঙ্গে জব করতাম। ও কিন্তু খুলনা থেকে আসছে, আসার পরে কিন্তু আমাকে স্মরণ করছে, এসে আমাকে ফোন দিছে, আমি আপু আসতেছি। ওর আসলে আমার বাসায় থাকার কথা ছিল, আমার বাসায় থাকবে যে কয়দিন থাকবে, কিন্তু যাই হোক যে কোনো একটা কারণে ও আর হয়তো থাকে নাই, ও অন্য জায়গায় ছিল। তো আমি বলছি তুই আসলে এরপর থাকবি, বলতেছে যে না আমি অন্য জায়গায় ব্যবস্থা না হলে থাকতাম আপু, কিন্তু সমস্যা নাই, আমি ভালো আছি। তো যাই হোক আমার কাছাকাছি আছে, সমস্যা নাই। তো খুবই ভালো একটা সম্পর্ক। তা আমি মনে করি আপনারা প্রত্যেকটা মানুষ সম্পর্ক যে একটা ব্যাপার থাকে, নিজের বাবা মার পেটের হোক অন্যের হোক, সবসময় আপন করে নেওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ অবশ্যই সাবধানে থাকবেন, সবাই আপন যে হয় এমন কোনো কথা নেই। আবার সব মানে মার পেটের ভাই বোনও যে খুব আপন হয় সেটাও না, অনেক ঝামেলাও থাকে। তবে আমার মধ্যে এমন কিছু না, আমার নিজের ভাই বোনও অনেক আপন আমার। আর এরকম মাঝে মধ্যে দুই একজন হয়ে যায়, মানে অন্যের মার পেটেরও দেখবেন খুব আপন হয়ে যায়, ঠিক ও আমার খুব আপন, খুবই ভালোবাসার মানুষ। তো যাই হোক আজকে সারাদিন ও অনেকদিন পরে খুলনা আসছে, অনেকদিন পরে ঘুরলাম। ওর এটা বেবি ছিল, আর সঙ্গে ছিল ওর হচ্ছে দেবর, তারপর সঙ্গে দেবরের সঙ্গে আরেকটা, উনি হচ্ছে বাহিরের দেশে পাঞ্জাবি যাকে বলে, ওইখান থেকে হচ্ছে উনি আসছে, সঙ্গে উনিও ছিল। আমরা অনেক ঘুরলাম, অনেক মজা করেছি। সঙ্গে দেখতেই পাচ্ছেন আরো খাবার দাবার, মানে সব ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া শেষ করে আবার খাবার দাবার নিয়ে যাচ্ছি। তো যাই হোক আজকে আমরা সবাই মিলে ঘুরলাম, অনেক মজা হয়েছে। সঙ্গে ও ছিল, ওর মেয়ে ছিল, ওর দেবর ছিল, দেবরের ফ্রেন্ড ছিল, উনি হচ্ছে বাহিরের দেশে পাঞ্জাব, ওনার মানে উনি হচ্ছে পাঞ্জাবি, মানে পাঞ্জাব দেশে থাকে। তো যাই হোক ওনার সঙ্গে ইংরেজিতে কথা বলতে হয়। তো যাই হোক আমরা কিন্তু সবকিছু মিলে পরে কিন্তু খাবার দাবার নিয়ে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।